হাই, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু ভালোই আছি। এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে, জানেন তো? বেশ ভালোই ঠান্ডাটা পড়েছে। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি, যেটা আমার ছোটোবেলার গল্প। ছোটোবেলা থেকে জানেন তো, মানে আমি না খুব আঁকড়ে ধরে রাখতে পছন্দ করতাম যে কোনো জিনিস। সেটা নিজের প্রায়োরিটির কোনো মানুষ হোক বা যে কোনো ছোটোখাটো নিজের পছন্দের জিনিস হোক না কেন, খুব আঁকড়ে ধরে রাখতাম। সবসময় চাইতাম যেন আমার সাথে সাথেই সেই জিনিসগুলো থাকে বা সেই মানুষটা যেন আমার সাথে সাথেই থাকে। কিন্তু দেখলাম এগুলোর জন্য আমি অনেক ভুল কাজও করে ফেলেছিলাম। কখনো ঝগড়া করে ফেলেছি, কখনো খুব কান্নাকাটি করে নিজেকে কষ্ট দিয়েছি, কখনো আবার মারামারিও করে ফেলেছি। সেই জিনিসটা যেন আমার থেকে হাতছাড়া না হয়, সেটা যেন তেন প্রকারে হোক, তাকে যেন আমার কাছে থাকতেই হবে। কিন্তু দিন শেষে যখন দেখতাম যে আমি যার জন্য পাগলের মতন মারামারি, কান্নাকাটি, ঝগড়াঝাটি করছি, সেই জিনিসটা তো আমার ছিলই না। একটা টাইমের পর সেটাও চলে যায় কোনো না কোনোভাবে। যখন বুঝতে শিখলাম, সব কিছু যখন মানিয়ে নিতে পারলাম, বয়সটা যখন আস্তে আস্তে বাড়ছে, আরও মানুষ চিনছি, আরও সমাজের সাথে যখন নিজেকে যখন খাপ খাওয়াতে শুরু করলাম না, তখন যেন মনে হলো না, না, আর আঁকড়ে ধরে রাখবো না। কারণ যত বেশি আঁকড়ে ধরে থাকি না, তত যেন বেশি হাতছাড়া হয়ে যায়। আর আমি তো হাতছাড়া করতে ভালোবাসি না, এখনও বাসি না হাতছাড়া করতে। যেন মনে হয় সবসময় আমার কাছে থাকুক, আমার প্রিয় মানুষটা হোক বা প্রিয় জিনিসটা হোক। সেটা যদি একটা হেয়ার ক্লিপও হয়, সেটাকেও আমি খুব আগলে ধরে রাখি। মানে ছোটোবেলায় এমনও দিন গেছে, নিজের জন্য হয়তো কোনো ছোট্টখাট্টো কোনো জিনিস কিনেছি, মানে জাস্ট একটা 10 টাকা দামের যদি একটা ক্লিপও কিনতাম না, সেটাকে নিয়েই বোধহয় আমি 2-3 দিন একদম তার মোহতে পড়ে থাকতাম। তো কিন্তু সেই জিনিসটাও তো একটা টাইমের পর ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তাই এবার থেকে ভেবেছি, এবার থেকে নয়, অনেক দিন ধরেই ব্যাপারটা নিজে নিজে রিয়েলাইজ করছি, যখন বুঝতে শিখেছি, হ্যাঁ, একটু আমি দেরিতেই বুঝি সব কিছু, একটু সময় লেগে যায় আমার। কী আর করবো, মানুষটাই এরকম। তাই এখন আর কাউকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করি না, ছেড়ে দিয়েছি। ভগবান আছেন, ভালো রাখলে তিনিই ভালো রাখবেন, মারলে তিনিই মারবেন। যাই হোক, আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো রান্না করে নিয়েছিলাম। সকালে একটা হেলদি ব্রেকফাস্ট করেছিলাম, যাতে একদম মাইন্ডটা, শরীরটা একদম ফ্রেশ লাগে। তারপরে চলে গেছিলাম সোজা রান্নাঘরে, করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা, করেছিলাম কচুরলতি সর্ষে বাটা দিয়ে, আর করেছিলাম রুই মাছের ঝোল। রুই মাছের ঝোলটাতে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব যাবে টিনটিনের জন্য, এগুলো আমাদের জন্য না। আমাদের জন্য শুধুমাত্র আলুটাই যাবে, কারণ এই সবজিটা ওর যেহেতু খাওয়াটা খুব দরকার, তার জন্য ওর জন্যই। আজকের দিনটা আমাদের কিন্তু এইভাবেই কেটে গেছে আস্তে আস্তে।